আসসালামু আলাইকুম। আজকে কাঁঠালের বিচি ভর্তা রেসিপিটা শেয়ার করব। এটা খুবই মজার, একটু অন্যরকম। আপনারা দেখেন, ভালো লাগবে আশা করি। এখানে নিয়ে নিচ্ছি কাঁঠালের বিচি। কাঁঠালের বিচিগুলো আমি রোদে শুকিয়ে নিয়েছি। তারপর শুকনো খোলায় এটা আমি টেলে নিব। বেশ কিছু সময় ধরে চুলার আঁচটা একদম লোতে করে কাঁঠালের বিচিগুলো খোলার উপরে দিয়ে রাখবো। এখানে কোনো রকম তেল বালি কিচ্ছু দেইনি। এটা এমনিতেই আস্তে আস্তে হয়ে যাবে। আর এই ফাঁকে আমি মরিচগুলো এখানে টেলে নিলাম। এখানেও আমি কোনো তেল দিইনি, তবে একটুখানি তেল দিয়েও কিন্তু মরিচটা টালা যায়। তো আমার মরিচটা কিন্তু টালা হয়ে গেছে। এখন এটা তুলে চুলার সাইডে রেখে দিলাম, তাহলে এটা মুচমুচে থাকবে। তারপর আমি এই একই কড়াইয়ের ভিতরে দিয়ে দিব চিংড়ি মাছ। এটা চিংড়ি শুটকি বলে। এটা দিলে কিন্তু এই কাঁঠালের বিচি ভর্তাটা বেশ মজা লাগবে। চিংড়ি শুটকিটা দিয়েও এটা আমি টেলে নিব। এমন পর্যায়ে টালবো যে হাত দিয়ে এটা গুঁড়া করা যায়, এরকম ভাবে। তো চুলার আঁচটা একদম লোতে করে আমি চিংড়ি মাছটা টেনে নিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন, চিংড়ি মাছটা আমার হাত দিয়ে যখন ডলা দিব তখন কিন্তু এটা গুঁড়া হয়ে যাবে। তো আমার চিংড়ি মাছটা টালা হয়ে গেছে। ওইদিকে আমার কাঁঠালের বিচিটাও হয়ে গেছে। এখন শুকনো একটা পাটার ভিতরে আমি চিংড়ি মাছের শুটকিটা প্রথমে দিয়ে তারপরে গুঁড়া করে নিব। এই গুঁড়ার সময় কোনো রকম তেল বা পানি ব্যবহার করব না, এটা শুকনাই এমনি গুঁড়া করব। আমার মতো করে এভাবে আপনারা একদিন ভর্তা তৈরি করে খেয়ে দেখবেন। আশা করছি সবার কাছেই ভালো লাগবে। আমাদের বরিশাল এলাকায় ঠিক এভাবে করে কাঁঠালের বিচি ভর্তাটা করে। আর এই ভর্তাটা আমি 1 বছর পরে খেলাম। এত মজা করে ভাত খেয়েছি যা আসলে বলার মতো না। তো আমার চিংড়ি মাছ শুটকিটা কিন্তু হয়ে গেছে বাটা। তারপর চিংড়ি মাছটা যখন গুঁড়া করা হয়ে যাবে তখনই আমি এর ভিতরে শুকনো মরিচগুলো গুঁড়া করে নিব। যদি আমার এই ভর্তা রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ রিকোয়েস্ট থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আর এখানে আমি একটু লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তারপর আমি খুব ভালো করে শুকনো মরিচটাও গুঁড়া করে নিলাম। এখন তেলে রাখা কাঁঠালের বিচিগুলো আমি দিয়ে দেব। কাঁঠালের বিচি আমি একটা আপনাদের সাথে শেয়ার করছি কীরকম নরম হবে। এটা কিন্তু বেশ শক্ত, যখন চুলার উপরে এটা টালা দিবেন তখন ঠিক এরকম নরম হবে। সে পর্যায়ে নামিয়ে রাখতে হবে। বেশি শক্ত করলে তখন কিন্তু সেটা শিলপাটায় আর মিহি করা যাবে না। তো এটাও আমি খুব ভালো করে বেটে নিচ্ছি। প্রয়োজনে 2বার করে এটা বেটে নিতে হবে। টালা কাঁঠালের বিচি ভর্তার বেশি টেস্ট কিন্তু। এভাবে করে আমি সবগুলা কাঁঠালের বিচি বেটে নিয়েছি। তারপরে এর ভিতরে দিয়ে দিব পেঁয়াজ। আমি 4টার মতো পেঁয়াজ কেটে নিয়েছি। আর পেঁয়াজটা একদম মিহি করে বাটবো না, মানে হাফ বাটার মতো করে পেঁয়াজটা এখানে বেটে দিব। আর এটা আমার পাটার দিকে তাকালে হয়তো আপনারা বুঝতে পারবেন যে আমি কিভাবে করে পেঁয়াজটা দিয়েছি। একদম মিহি করে দিলে তখন পেঁয়াজটা খেতে আর কি ভালো লাগবে না। তো পেঁয়াজটা বাটার পরে এখন আমি সব কিছু হাত দিয়ে খুব ভালো করে মিক্স করে নিব। আর এই চিংড়ি শুটকিটা আপনারা চাইলে কিন্তু বাদও দিতে পারেন, তবে দিলে খুব সুন্দর সুঘ্রাণ আসবে আর এটা খেতেও ভালো লাগবে। আর এটা মিক্স করার পরে এর ভিতরে এখন আমি দিয়ে দিব সরিষার তেল। 2 থেকে 3 চা চামচের মতো সরিষার তেল আমি এর ভিতরে দিয়ে আবারও খুব ভালো করে মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে বরিশালের সেরা স্বাদের কাঁঠালের বিচি ভর্তা। তো আমি তেলটা দিয়েও খুব ভালো করে এটা মিক্স করে নিয়েছি। আর হাত দিয়ে ডলে ডলে এটা মিক্স করে নিতে হবে। আর এটা টেস্টের ব্যাপারে আর কিছু বলার নাই, আপনারা বাসায় অবশ্যই একদিন হলো ট্রাই করবেন আর খেয়ে বলবেন আমার কমেন্ট সেকশনে আপনাদের কাছে কেমন লেগেছে। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।